ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, এমন খবর সবারই জানা। তবে আওয়ামী লীগ সরকারের সাথে যে এমন কিছু ঘটতে পারে তা আগেই সতর্ক করেছিল রাশিয়া, কিন্তু মস্কোর এই সতর্কবার্তাকে খাটো করে দেখেছিল ভারত এবং শেখ হাসিনা সরকার। আর তাতেই জীবনের সবচেয়ে বড় ভুল করলেন সাবেক প্রধানমন্ত্রী। প্রশ্ন হচ্ছে, রাশিয়ার সতর্কবার্তাকে কেন পাত্তা দেয়নি মোদি এবং শেখ হাসিনা সরকার? ওই সতর্কবার্তায় আর কি বা ছিল? বিস্তারিত আরও জানতে দেখুন শেখ ফরিদের রিপোর্ট। বাংলাদেশ নিয়ে ২০২৩ সালের ১৫ ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া। প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাখারোভা। বলেন, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়, বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রুশ এই কূটনীতিক আরও বলেন, শেখ হাসিনার সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারের শরণাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের মনোভূত না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। তবে রাশিয়ার এই সতর্কবার্তাকে আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী ভারতও এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখায়নি। এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের অতিরিক্ত আত্মবিশ্বাস এর একটি বড় কারণ ছিল। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শামসুদ্দিন আহমেদ জানান, রাশিয়ার বার্তাটি গুরুত্ব না পাওয়ার ফলে বৈষম্য বিরোধী আন্দোলন ও কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মতো ইস্যুগুলোর সমাধানে কোনো আলোচনা হয়নি। এসব ইস্যুতে কঠোর নীতির ফলে সরকার জনগণের আস্থা হারায়। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলাওয়ার হোসেন বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্প সহ রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে রাশিয়ার বার্তাটি ছিল স্বার্থ নির্ভর। এমন পরিস্থিতিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতার প্রভাব বাংলাদেশে পড়েছে। যদিও রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের কোনো অভ্যুত্থান নিয়ে বার্তা দেওয়া হয়েছিল, বিশ্লেষকদের মতে সেটি ছিল অনেকাংশে কাকতালীয়। রাশিয়ার এই বিবৃতিকে ক্লাসিক রাশ প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। তবে ঢাকায় রুশ দূতাবাস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।